জানো তো, একটা মেয়ের মধ্যে যে ক্ষমতা থাকে সেটা মনে হয় পুরুষদের মধ্যে হয়তো থাকে না। একটা মেয়ে চাইলে তার সবটুকু দিয়ে ভালো যেমন বাসতে পারে, কিংবা তার সবটুকু বিলিয়ে দিতে পারে। চাইলে সব কিছু গুটিয়ে নিয়ে সে অভিমানী হয়ে একাও হয়ে যেতে পারে, কিন্তু সে কিন্তু কখনোই চায় না যে নিজে থেকেই এরকম করতে। সকালবেলা উঠেছি ঘুম থেকে একটু দেরি করেই। কালকে শরীরটা ভালো ছিল না, জ্বরে ভুগেছি, কিন্তু কেউ দেখে বলতে পারবে না আজকে যে আমাকে কালকে জ্বরে ধরেছিল কিংবা আমি জ্বরে ভুগেছি। সকালবেলা উঠেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে শুরু করে দিয়েছি আর কি। আর কালকে একটু দেরি করে উঠেছিলাম, আর কালকের দিনটা অনামিকাই সমস্তটা গুছিয়েছে। বলতে বাইরের কাজ আমার যেটা থাকে, থালা বাসন ধোয়া, জামা প্যান্ট ধোয়া, বাইরের যাবতীয়, আর ও ঘরটা ঝাড় দেয়। কিন্তু কালকে একটু লেট করে ওঠার পরে মন মানতে চাইছিল না যে আমার জন্য কারো কাজে কারো বিরক্তি হোক, কারো মনের মধ্যে বিরক্তি ভাব জাগুক যে আমার কাজটা সে করছে আর আমি শুয়ে আছি, সে যতই না শরীর খারাপ হোক। তো সেই ভাবা উঠে ঘরটা ঝাড় দিয়ে সমস্ত কিছু করে আর কি, ঘরদোর মুছে নিজে নাইটি চেঞ্জ করে স্নান করিনি যেহেতু জ্বর ছিল। মিঠিকে রেডি করা, ওর ব্রাশ করানো, খাওয়ানো সমস্তটাই কিন্তু করেছি। তাও জানো তো, সেই বিরক্তিকর অনুভূতিটা কিন্তু বুঝতে পারি, সেটা বোঝা যায়, বোঝার ক্ষমতা যথেষ্ট কিন্তু রয়েছে আমার। তো আর কি, এই যে দেখতে পাচ্ছ ঘরদোর ঝাড় দিলাম, আর এই যে এখন খুব কি বাঁচতে বসেছি বলো তো, আমার মেয়ের খেলনা পয়সা দাদা এনে দিয়েছে দোকান থেকে, তো সেইগুলোই ঘর ভর্তি করে ছড়িয়ে খেলাধুলো করেছে, সেইগুলোই গুছিয়ে রেখে দিলাম। আর এই ঘর ঝাড় দিতে এসেও কতবার যে বসছি দাঁড়াচ্ছি, ওই যে একটু ক্লান্তি ভাব রয়েছে সেই কারণেই। কিন্তু শরীরকে মানিয়ে নিয়েছি, মনকে মানিয়ে নিয়েছি যে না, আমাকে বসে থাকলে হবে না, কিংবা আমার কাজটা ফেলে রাখলে হবে না, যতটুকু পারি করেই নিই। তো আর কি, আমার হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে ঝেড়ে নিয়ে তারপরে নিয়ে চলে এলাম। আর ওদিকে এখন রয়েছে হচ্ছে ঘরদোর মোছার কাজ। এদিকে কিন্তু ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন পর পর, তো আকাশটা মেঘলা, তার সঙ্গে হালকা হাওয়া দিয়েছে। সিঁড়ির উপর দেখতে পেলে দুটো চারা ভাই দিয়ে গেছিল, পেঁপের চারা। ও কিনে নিয়ে এসেছে, তো বলল আমাদের বাড়িতেও লাগিয়ে দিতে। আমাদের ও বাড়িতে সেরকম রোদ লাগে না, তো যে কোনো গাছ লাগালে সহজে বড় হয় না, আর সহজে কিন্তু ফলও ধরে না, অনেক লেট হয় আর কি। তো আমাদের এই বাড়িতে যেহেতু রোদটা বেশ ভালোই পাই, তো সেই কারণেই ভাই দিয়ে গেছিলো। আর আমাদের বাড়িতে তোমরা দেখেছোই, যে কোনো গাছ লাগালে বেশ ভালো হয়, কিন্তু সমস্যা একটাই যে পরে সেই গাছে পোকা লেগে যায়, পিঁপড়ে ধরে যায়, তো সেই কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়। মা শশা গাছ লাগিয়েছিল, উচ্ছে গাছ লাগিয়েছিল, সেগুলোও সেই অবস্থা। গাছ হয়েছে সুন্দর মতো, কিন্তু ওই পোকা লেগে যাচ্ছে, ওষুধ দিলেও সেটা ঠিক হচ্ছে না, জানি না কেন। তো এদিকে দেখো আমি আলমারি, টেবিল সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর ওই যে আগের দিন আর কি বেশ ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণেই ঘরটা বেশ কিন্তু অগোছালো হয়েছিল, আর তার সঙ্গে ধুলো বালিতেও ভর্তি হয়ে গেছিলো। এমনিতে তো আমাদের রাস্তার কাছেই বাড়ি, তো সেই জন্য তো ধুলো হয়েই থাকে, ঘর যতবার ঝাড় দেওয়া হয় ততবার কিন্তু এগুলো মোছা হয়। কিন্তু তার সঙ্গে যেহেতু কালকে ঝড় হয়েছে, সেই কারণে যেন আরও বেশি। আর এই টেবিলটার ওপরে ওই যে জলের ছিস লেগে আর কি, জলের যে আর কি ঝটকাটা এসেছে, ওই জল টেবিলের পর কিন্তু চলে এসেছে, যেহেতু আমাদের জানলাতে পাল্লা দেয়া নেই। তো এদিকে একটা আমার মিঠির লাইটার ছিল, সেইটা নিয়েই কালকে খেলাধুলো করেছে, যেহেতু কারেন্ট ছিল না, ওইটা নিয়েই ছিল। এদিকে কাজবাজ করতে করতে হঠাৎ চোখ গেল ক্যামেরার দিকে, দেখলাম নিজের অবস্থা একেবারেই পাগলের মতো, না চুলের ঠিক আছে না অন্য কিছুর। জানো তো, সবসময় কিন্তু শরীর মন সাথ দেয় না, কিংবা ইচ্ছেও করে না নিজেকে পরিপাটি করে রাখতে। আর এখন তো কোনো রকমভাবেই পরিপাটি করে রাখা হয় না,
তো আর কি, এই ক্যামেরার দিকে চোখ যেতেই দেখলাম আমার এই অবস্থা। তো সেই কারণেই চুলটাকে একটু জাস্ট ঠিক করে নিলাম। এদিকে এই যে সোফাটাকেও মুছে নিচ্ছি, আর আমাদের সোফার ওপরেই একদম লাইটের আর কি মানে লাইটটা লাগানো, তো রাত্রেবেলা আর কি লাইট জ্বালানো হলেই ওখানেই সমস্ত ওই পোকামাকড় উড়তে থাকে, আর সমস্ত পোকামাকড় উড়ে এসে ওই সোফার উপর পড়তে থাকে। তো ওইখানটা বেশ নোংরা হয়ে থাকে, সকালবেলা ভালো মতন মুছে নিতে হয়। আর এই যে বিছানার চাদরটা আর কি, এটা তো পিছলে বিছানার চাদর, এটাকে যতবারই না সেট করে পেতে রাখি ততবার কিন্তু অগোছালো হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা বসলে একরকম, আর ওই যে আমার দুষ্টু সোনাটা আছে না, ও এসেই এর ওপরে যে কী অবস্থা করে কি আর বলবো। তো একদম দেখো সুন্দর মতন পেতে নিয়েছি, মনে হচ্ছে না যে এখন বিছানার চাদর, মনে হচ্ছে যেন না সোফারই কভার। বাইরের কাজ বাজ গুছিয়ে ঘরে চলে এলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ে উঠে পড়েছে, ওই ডাকলো যে মা আমি উঠেছি। তো ওকে আর কি ব্রাশ ট্রাশ করিয়ে একদম ফ্রেশ করিয়ে নিয়ে এসেছি, আর এসেই আগে ওকেই সেট করে দিচ্ছি, মানে ওকে রেডি করে দিচ্ছি। চুল বাঁধাও, জামা পরানো, কপালে টিপ নেই সেটা দেয়া। আর সকালবেলা উঠেই কত রকমের বায়না নিয়ে ওঠে, সেটা মানে শুনতে শুনতে আর ওর কথার উত্তর দিতে দিতেই মুখ ব্যথা হয়ে যায়। যথারীতি রেডি হয়ে চলে গেল, বললাম যে ঠাম্মির সঙ্গে ঘুরে আয়। আর এদিকে এখন আমার হচ্ছে বিছানা তোলার পালা। অ্যাকচুয়ালি এই কাজগুলো সকালবেলা মানে ঘরদোর ঝাড়টা অনামিকায় দেয়, আর তারপরে এসে আমি এগুলো আস্তে ধীরে সুস্থে করতে থাকি। কিন্তু ধীরে সুস্থে আর হয় না, কারণ রান্না বান্নার টেনশন থাকে। আজকে যেহেতু বাইরের কাজটা করছি না, তাই ঘরের কাজটা একটু মন দিয়েই করছি। জানো তো, আগে যখন ওই ঘরে ছিলাম, ওই একটা ঘরের মধ্যেই পুরো পরিবারটা আর সমস্ত জিনিসপত্র, তাও সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখা হতো, আর এরকমভাবেই প্রতিদিন মুছে নেওয়া হতো। আর এখন তো দুজন হয়েছি, দুজন থেকে মানে এখন তিনজন হয়েছি, তাও যেন থেকে থেকে মনে হয় আমার কত কাজ যেন পড়ে আছে। কেন বলো তো, আমি ওই সবার কাজ যেটা সেটা কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে আসতে পারি, কিন্তু আমার যেটা নিজের কাজ, ঘরের কাজ, সেইটাকে আমার পেন্ডিংয়ে রাখতে হয়। কারণ কি, আমার মেয়ের পিছুটান, ওর জন্য আমার ওকে তাড়াতাড়ি করে খাওয়ানো, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, সেগুলো মানে ওর দিকে আর কি খেয়াল দিতে গিয়ে আমার কিছু কাজ থেকে যায়। মনে হয় যেন না, আগে ওর কাজটা করে ওকে ঠিকঠাক করে পরিপাটি করে রেখে তারপরে এগুলো আমি করে নেব। তো সেই কারণে মাঝে মাঝে আমার ঘরটা একটু অগোছালো হয়ে যায়, কিন্তু সময় পেলেই আমি সেটা ঠিক করে নিই। বা ইসের ওপর দেখলে চেয়ারের ওপর একদম দুটো ঝাঁপি রয়েছে, অ্যাকচুয়ালি আমশক্ত দিয়েছিলাম, কিন্তু এই যে রোদের অবস্থা, সেগুলো না নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। এদিকে ছাদে চলে এসেছি, আর আমার দুষ্টুটাও কাকিমণির সঙ্গে ছাদে চলে এসেছে। ওই যে বললাম না, অনামিকা আজকে জামা প্যান্টগুলোও কেচে দিয়েছে, তো উপরে মেলতে এসেছিল, আর সেইটাই বুঝতে পেরে আমার মিঠি সোনাও উপরে চলে এসেছে। এদিকে ছাদে এসে দেখি মনটা একদম মানে দেখে আর কি খারাপ হয়ে গেল। এত ড্রাগনের ফুল হয়েছিল, আমরা তো বেজায় খুশি ছিলাম যে যাক এবার অনেকগুলো ফল পাওয়া যাবে, কিন্তু এই যে দেখছি যে বেশ কয়েকটা ফুল কিন্তু মানে হলুদ হয়ে গেছে, আর তার সঙ্গে তো পিঁপড়ে লেগেইছে। মানে ওই হলুদ ফুলগুলো আর মানে বেঁচে থাকবে না আর কি, ওইগুলো কিন্তু ঝরে যাবে। আর যেটা ভাবলাম আর কি, যেটা দেখে বুঝলাম সেরকমই হলো। দুপুরের দিকে তোমাদের দাদাভাই এসে দেখি সব ফুলগুলো মানে ঝরে পড়ে যাচ্ছে, তো ও নিয়ে নিচেই গেছে। তো পরের দিন আবার এসে দেখি আরও দুটো ফুলেরও সেই অবস্থা। মানে আর কি বলবো, তবে যেগুলো হয়েছে, যেটুকু হয়েছে তাতেই আমরা খুশি, প্রথমবার হচ্ছে। তো এদিকে দেখো আকাশের অবস্থা তো মেঘলা, বেশ কিছু কাছাকাছিও করেছে অনামিকা। আর এই দিকে দেখো আমাদের ছাদ বাগানে এই কমলা ফুল গাছটাই, জবা গাছটাই বেশ সুন্দর, কিন্তু লক্ষ্মী জবার মতন সাইজের জবা ফুল ফুটেছে। ছাদে আসলে যে একটু মানে ফুল গাছ দেখে কিন্তু মন ভালো হয়ে যায়।
তো অনেক সময় পরে আবার ঘরে এলাম, স্নান টান করে নিয়েছি। অ্যাকচুয়ালি জানো তো, জ্বর টর কিংবা তোমার শরীর খারাপ হলে তারপরে যদি একটু মাথা টাথা শ্যাম্পু করে নেওয়া যায়, আমার তো বেশ ভালো লাগে, মনে হয় যেন ফ্রেশ লাগছে, একটু মাথাটা হালকা হয়ে যায়। অ্যাকচুয়ালি কালকে জ্বরের জন্য মাথায় তেল নেওয়া, তারপরে মাথায় এত ভারী হয়েছিল কি বলবো। তো সেই কারণেই পরের দিন একটু শ্যাম্পু করে নিলাম, সকালবেলায় করে নিলাম, কারণ দুপুরবেলার দিকে আমার ইচ্ছে করে না তখন ওই গিয়ে অত সময় ধরে বসে করতেই। একবারে ভাবলাম আইডিটা চেঞ্জ করব, তার থেকে একটু স্নানটা সেরেই নিই। তো সেই ভেবেই আর কি করে নিলাম। ঠান্ডাটা রয়েছে, কিন্তু আমার ওই মাথার ভারটা যাতে একটু চাপটা কমে, সেই কারণেই আমি শ্যাম্পুটা করে নিয়েছি। তো যাই হোক, বাইরে থেকে চুলটা ছাড়িয়ে এসে এখন একটু ক্রিম ট্রিম মেখে সিঁদুর পরে নেব। ওদিকে আমার মিঠির বিরাস যেহেতু হয়ে গেছে, কাকিমণির সঙ্গে নিচেও চলে এসে একটু খেলাধুলোয় ব্যস্ত হয়ে গেছিলো। আর আমি ওর খাবারটা বসিয়ে রেখে আর কি একটু ঠান্ডা হতে দিয়েই গেছিলাম স্নান করতে, কিন্তু একটু আসতে দেরি হয়ে গেল। তো এখনও চেঁচামেচি শুরু করেনি, যেহেতু ওর ওই এত সকালেও খিদেটা পায় না, সেই কারণে। তো যথারীতি ওকে এখন খাওয়াবো, তার আগে এই যে এই কাজটা সেরে নিলাম। আর বাড়ির বউয়ের কি যে কোনো মানে স্ত্রীর এটাই স্নানের পরের নিয়ম। তো ওদিকে আমার সোনাকে খাওয়াবো, তার সাথে আমাদেরও একটু চা করে নেব, কারণ এই যে ঠান্ডার জন্য গলাটাও ভার হয়ে আছে। আর চা যত সময় না একটু খাওয়া হবে তত সময় ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি রাতেও কিছু খাওয়া দাওয়া করিনি, সেই কারণে বেশ একটু খিদেও পেয়ে গেছিলো। তো যথারীতি তিনজনের জন্য চা করে নিয়েছি, আর আমার মিঠির খাবারটাও খাইয়ে দেব। তো ওইদিকে মাছ চলে এসেছে, তো অনামিকা গেল রাস্তায় মাছ আনতে। বাবাই দিয়ে যায় প্রতিদিন, হয়তো আজকে একটু লোক পেয়ে গেছিলো বাড়িতে পাঠানোর, সেই কারণে। তো ওই চাটা নিয়ে এসেছি, আর সবাইকে ডাকছিলাম যে আগে এসে চাটা খেয়ে যাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আর সোফার অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো এইদিকে দেখো, মাছ যেহেতু চলে এসেছে, আর আজকে শুধু রুই মাছই ছিল, সেই কারণে অনামিকায় স্নান করতে যাওয়ার আগে বেছে ধুয়ে দিয়েছে। মাকে আর ডাকিনি আর কি, যেহেতু কাটার কোনো কিছু নেই, শুধু আর কি আঁশ ছাড়ানোই ছিল, শুধু একটু যেটুকু বাকি ছিল আর কি, তো সেইটাই ছাড়িয়ে দিয়ে ও ধুয়ে দিয়ে গেছে। তো ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেল, ভাত হয়েও গেছে। আর এদিকে দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছ চাল কুমড়োর ডগা রয়েছে, যেগুলো এই যে এই চাল থেকে বেয়ে পড়েছিলাম, সেগুলোকেই কেটে নিয়েছি। রান্না করব আজকে যেহেতু, আর কালকে যেহেতু রান্না করিনি, আজকে এসে রান্নাঘরে মনে হচ্ছে কি থেকে কি করছি, উল্টো পাল্টা করে ফেলছি না তো, সেরকম একটা ব্যাপার। তো এদিকে হচ্ছে তোমার মিষ্টি কুমড়োর তরকারি, আর তার সঙ্গে এদিকে হচ্ছে চাল কুমড়োর ডগার আর কি একটুখানি চচ্চড়ি মতো। গরম জল তুলে রেখেছিলাম, কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে দেখো কেমন একটা হয়ে রয়েছে। তো একটু জাল উঠলে আবার ঠিক হয়ে যাবে। মেঘলা আকাশ, ভীষণ গরম দিয়েছে, রোদ নেই, হালকা হালকা বেরোচ্ছে থেকে। আর কালকে কে বলবে, কালকে আমার জ্বর ছিলেন, কালকে সারাদিন দুর্বল ছিলাম, কেউ বলতে পারবে? আজকে সকাল থেকে ঝড় শুরু হয়ে গেছে। অবশ্য অনেকটা সকালে আমাকে থালা বাসন মাজতে পারিনি, জামা প্যান্ট ও দিয়েছে, ঘর ধরছে, হাত দিয়ে মিঠিকে রেডি করে খাইয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট হলো। এই যে মিঠির ভাতটা গুছিয়ে দিয়ে গেছে কাকিমণি, ভাত বেশি দিয়ে ফেলেছে, অত ভাত খাবে না। আর কি রান্না করলাম চলো দেখাই। এখানে রয়েছে গাটি কচু রুই মাছ দিয়ে, গাটি কচু আলু দিয়ে তরকারি। ক্যামেরা কেমন ঝাপসা লাগছে। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল। ওই গাটি কচু তোমাদের দাদাভাই খাবে না, ওর জন্য ওই তরকারিটা। আর এটা রয়েছে আমাদের বাড়ির চাল কুমড়োর ডগা। এখানে দেখবে রাত্রে কিছু না প্রতিদিন ভাত থেকেই যাচ্ছে, এটা খেয়ে নিতে হবে। মিঠির মাছ ভাজা একটা দিয়েছে, থাক চলো ওকে খাইয়ে দিই। আচ্ছা, আর মিস্টেক হয়ে গেছে আমার।
কাকে? ওটাই ওর কপাল, ওটাই ওর কপাল, তোমার কপালের মতো ওর কপাল না। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আগের থেকে তো ওরকম করলে হয় নাকি? তাই টুক করে হয়ে যাবে, টুক করে। ওই দুষ্টু বেড়া হলে কিন্তু ওই যে সবাই দেখছে। কাজল তো লেগে যাবেই। আর অত থাকে নাকি ওর কপালে? না, নেও না। সকাল থেকে আর নিলিবিলি ধীরে সুস্থে আর কথা বলা আর হয় না। আর এই যে যুদ্ধর পরে আমি মানে ঘেমে যাই, মানে খাটুনি হাঁপুনি হয়ে যায়, সব কিছু কেরম গোলাপি গোলাপি লাগছে, দেখেছো? ওই যে পর্দাটা দিয়ে দিয়েছি। এই যে এই টাইমটুকু হচ্ছে আমার 10-15 মিনিটের জন্য, মানে যত সময় মিঠি ঘুমোবে ততটুকু সময় আর কি আমার, হ্যাঁ আমার সোনা যতটুকু টাইম ঘুমোবে সেইটুকুই হচ্ছে আমার সারাদিনের রেস্ট, বুঝতে পেরেছো? এখন ঘুমোবে। আজকে আমরা অনেক দিন পর এই ঘরে ঘুমোলাম। অ্যাকচুয়ালি এই মেঘলা মেঘলা তো ওয়েদারটা ওই মোটামুটি মানে তাপটা কম নামছে ছাদ থেকে আর কি, রোদের তাপটা যেহেতু কম, ওই জন্য আজকে আর গেলাম না ঠাম্মির ঘরে। ঠাম্মির ঘরে আরও বেশি ঠান্ডা, আর ওই কাশিটা হয়েছে তো মানে ঠান্ডা, পাখা চালালে আরও বেশি ঠান্ডা, কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে যায়। আমার আবার যেতে হয় ঘুম পাড়াতে, তো সব তখন গিয়ে আরও বেশি দেরি হয়। তো ভাবলাম আজকে এই ঘরেই ঘুমাই। এটা কি হচ্ছে? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ভাতটা গুছিয়ে রেখেছি, এখনও আসেনি। মর্নিং স্কুল হচ্ছে তো, স্কুল ছুটি হয় তারপরে আসে। আর তার সঙ্গে রয়েছে ওই অনলাইনের কিছু কাজ, অন্নপূর্ণা ভান্ডার করে তো চারিপাশে আগে শোরগোল পড়ে যাচ্ছে। মুখে নেয় না বাবা এটা, হ্যাঁ। তো যাই হোক, বিড়ি রয়েছে, কালকে কিছু তো প্যাকেট করা হয়েছে, কালকে তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, শরীরটা ভালো ছিল না। তবু অনেক বিড়ি ছিল তো বসে আর থাকিনি, ওই ওদের সঙ্গে করেছি দুপুরবেলার দিকে বিটিকে ঘুম পাড়িয়ে দিয়ে। তো এক প্যাকেট মতো রয়েছে, আমি আর অনেক মিলে করে ফেলে নেবো। ও একটু খেয়ে দিয়ে গেল ঘরে, একটু রেস্ট নিই, ওরও একটু চাপ পড়ে গেছে সকালবেলা, থালা বাসন ধোয়া, জামা প্যান্ট ধোয়া, ওগুলো ও করেছে। আমি এদিকে ঘর ছাড়ছিলাম, ওই বাইরের বেশ বড়ো কাজগুলো তো আমি করি, ওই ঠান্ডা লেগে গেছে আজকে আমি করছি, ওর একটু কষ্ট হয়ে গেছে। যাই, কালকে রান্নাটাও ও করেছিল, আজকে বললাম যে আমিই করি রান্নাটা। দেখো মুখের মধ্যে দিয়েছে, কি পাজি। ঠিক আছে, ঘুম পাড়িয়ে দিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে তো মিঠিকে ঘুম পাড়িয়েছিলাম, ব্যাস ঘুম পাড়িয়ে উঠতে না উঠতেই এই অবস্থা বাইরের, দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে ওই 1:30 নাগাদ। এর মধ্যেই দেখো এত মেঘ করে এসেছে, চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমার ঘরের মধ্যে তো এই অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে রাত। আমি ঘরের এই গলির মধ্যে দিয়ে যাচ্ছি আর ভাবছি যে এটা দিন না রাত। তো যাই হোক, আমি না আম কাটতে বসেছিলাম, কারণ হচ্ছে অনেক আম রয়েছে আর কি, ভাই দিয়ে গেছিলো, অনিমিকাদের বাড়ি থেকে দিয়ে গেছিলো। তো একটু বসেছি, ভাবলাম যে মেঘ করেছে, ব্যাস হাওয়া দিটা চলে যাবে। এর মধ্যে এমন ঝড় দিল, মানে ঝড় ছেড়েছে, কি আর বলবো। তো আমি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার জন্য ঝট করে উঠেই ক্যামেরাটা অন করলাম। এদিকে দেখো, মানে এই পেছনে আমাদের বাগানের দিকে তাকালেই মনে হচ্ছে যেন গাছগুলো সব উপড়ে পড়বে, এত পরিমাণে হাওয়া শুরু হয়েছে। আর তার সঙ্গেই শোভে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিল। আর তারপরে আর কি আম কাটতে বসেছে যতক্ষণ, সেগুলো তো কাটতেই হবে, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েই কেটে নিলাম। আর তার কিছুক্ষণ পরেই দেখো তুমুল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এত আওয়াজ হচ্ছিল কি বলবো। তো আমাদের ঘরের সাইডে তো
একেবারে জল হাঁটু সমান প্রায় হয়েই গেছে। আর এদিকে ঝড় আর বৃষ্টি একসঙ্গে হলে সেই ঝড়টা যেন বেশিই আর কি মনে হয়। তো আর কি এই যে ঘরে চলে এসেছি। আর জানো তো এক এক সময় মনে হয় যে নিজের অস্তিত্বটাই না খুঁজে পাই না। মনে হয় আমি কি করলাম আর কি করেছি আর কি করছি সেটাই বুঝতে পারি না। নিজের অস্তিত্বটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না নিজেকে। এই জানলার কাছে বসে জাস্ট একটু ঠান্ডা হাওয়া মুখে লাগছিল আর তার সঙ্গে বৃষ্টির ছাট, সেটাতেই মনে হচ্ছিল যেন হারিয়ে যাই, নিজেকে হারিয়ে ফেলছিলাম। তো আর কি সেসব কথা ছেড়েই দিলাম। এখন মনে হয় যেন নিজের বেঁচে থাকাটুকু শুধুমাত্র আমার সন্তানের জন্য, আর কেউ আপন নয়, সেটা যেই হোক না কেন, শুধু আমার সন্তানই মনে হয় সবথেকে আমার আপন। এই যে দেখতেই পেলে ঘরের সাইডে জলটা কতটা বেড়ে গেছে। আর এইদিকে দেখো আমার সোনা একদম কোলের ভেতরে এসে চুপটি করে বসে আছে। বেশ অনেক সময় ধরে বৃষ্টি হয়েছিল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। আর তারপরে আর কি যেটা ভাবা সেটাই, ওই তো কারেন্ট না থাকা, এটাই প্রতিদিনের রুটিন, কারেন্ট না থাকা, সেটার জন্যই বিরক্তিকর। আর সেই কারণে মানে বিকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর আমরা তো এই যে আমি বসে বসে এখানে বৃষ্টি দেখছিলাম। আর তারপরে বাইরে এসে দেখি যে একটু বৃষ্টি কমেছে, তো ওকে রেডি করে দিলাম, তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে জানলার কাছে একটু বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার, সেটাই উপভোগ করার জন্য। তো এই যে দেখো একটু বাইরে থেকে ঘুরে এলো, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল ওকে একটু বড় হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। ঠাম্মিকে ডাকতে এসেছে কারণ ঘুরতে যাবে, ঠাম্মি তো গেল না, অগত্যা বাবাকে নিয়ে আবার যাওয়ার ইচ্ছে হচ্ছে। এদিকে দেখো দুটো পাখি আমাদের একদম সিঁড়ির ওপরের যে গেটটা সেখানে এসে বসে রয়েছে। ওরা সেই বৃষ্টি চলাকালীন সময় থেকেই বসেছিল। তারপরে তো ছিল কি না জানি না, ঘরে চলে গেছিলাম। আর তারপরে বিকালের দিকে আবার যখন বৃষ্টি শুরু হলো, এই যে ওরা দুজন আবার চলে এসেছে। প্রথমে একা ছিল, পরে ওর সাথীকে ডেকে নিল। কি ভালো না, একজনকে ছাড়া একজন যেন থাকতেই পারছে না। ওরও মনে হচ্ছে ওর সঙ্গী হয়তো বাইরে বিপদে রয়েছে, তাই ডেকে নিল। তো আজকে এইটুকুই।